ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড অংশ থেকে যুক্ত হয়েছি দৈনিক জীবিত বাংলাদেশের ডিজিটাল ফেসবুক পেজে। আমি মোহাম্মদ জাকিরুল হাসান। দর্শক, আজকে মানবতা বিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে রায়কে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ কিন্তু তাদের দুদিনের কর্মসূচি ঘোষণা করেছে। যে কর্মসূচির নাম তারা দিয়েছে শাটডাউন। সেই শাটডাউনের আজকে দ্বিতীয় দিন এবং সেই শাটডাউন কর্মসূচির কোনো প্রভাব কিন্তু এখন পর্যন্ত ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দেখা যায়নি। আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চিরচেনা যে রূপ, সে রূপই কিন্তু এখন রয়েছে, অর্থাৎ যানবাহন চলাচল স্বাভাবিক, যাত্রীরা তাদের গন্তব্যস্থলে যাচ্ছে, কর্মজীবীরা তাদের কর্মস্থানে যাচ্ছে। দর্শক, জানিয়ে রাখতে চাই এই রায়কে কেন্দ্র করে কিন্তু আওয়ামী লীগ এর আগে লকডাউন নামক একটি কর্মসূচি ঘোষণা করেছিল একদিনের। সেই লকডাউন কর্মসূচিতে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও তেমন কোনো প্রভাব কিন্তু নারায়ণগঞ্জ সহ সারা দেশে পড়েনি। এবং যেরকম, তবে নারায়ণগঞ্জের জনগণের মাঝে একটা চাপা আতঙ্ক দেখা গিয়েছিল। যেমন ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে একটি সিএনজিতে আগুন লাগানো হয়েছিল। এইসব কিছু বিচ্ছিন্ন ঘটনা, এনসিপির কার্যালয়ের ওদিকে ককটেল বিস্ফোরণ, এরকম সহ বিচ্ছিন্ন কিছু ঘটনার কারণে কিন্তু জনগণের মাঝে একটা চাপা আতঙ্ক সৃষ্টি হওয়ার কারণে প্রথম দিকে কিছুটা জনশূন্য ছিল বিগত যে কর্মসূচি ছিল তাদের লকডাউন কর্মসূচি। এরপর কিন্তু সব কিছু স্বাভাবিক ছিল, তেমন কোনো প্রভাব পড়েনি। যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে কিন্তু এই পর্যন্ত মাঠ পর্যায়ে এই কর্মসূচি পালন করতে দেখা যায়নি। এবং এখন যে কর্মসূচি চলমান রয়েছে, তাদের যে কর্মসূচি দেওয়া হয়েছে শাটডাউন কর্মসূচি, এই দুদিনের কর্মসূচিতে কিন্তু নারায়ণগঞ্জে কোনো ঘটনাই ঘটেনি এই পর্যন্ত। তবে গত পরশু জল্লারপাড়া এলাকায় কিছু মধ্যবয়স্ক যুবক তাদের মশাল মিছিল করে যায়, যে মশাল মিছিলের দূরত্ব ছিল 25 থেকে 30 কদম সর্বোচ্চ। এছাড়া কিন্তু কোনো ঘটনাই এই পর্যন্ত নারায়ণগঞ্জে ঘটেনি। তো এই ছিল ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শাটডাউন কর্মসূচির সর্বশেষ পরিস্থিতি।